যে তাকওয়ার পোশাকটা কেমন আমি আপনাদেরকে বলে দেই। এই পোশাকটা পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। বুখারী শরীফের মধ্যে এসেছে শুধুমাত্র এই অপরাধের কারণে একজন মানুষ জাহান্নামে যাবে। ও বন্ধু, তুমি অস্বীকার করো বা না করো, আমি যেটা বলেছি রিসার্চ করে বলছি বন্ধু, আমার দিকে তাকান। শুধু যে নারীরা পর্দা করবে এমন নয়, পুরুষেরও পর্দা করতে হবে। ও বন্ধু, পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, এটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। বেঈমান কাফেরের জন্য কোনো কন্ডিশন নেই, কারণ আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তারা চিরকাল অনন্তকাল জাহান্নামে থাকবে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এবং পুরুষের জন্য পর্দা। বন্ধুরে আমার, এখন আপনারা বলেন, বলে হুজুর আপনি জিন্স প্যান্টের দিকে কেন গেলেন? এটার কারণ হলো আপনি নজর দিয়ে চাইলে দেখেন সবগুলোকে উঁচু নিচু করা যায়, কিন্তু জিন্স প্যান্টকে আপনি উপরে উঠাতে পারবেন না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আপনারা মসজিদে গেলে দেখবেন মুসল্লি সে নামাজের মাধ্যমে রুকু দিয়েছে, পিছনের দিক দিয়ে আরেক কাতার থেকে তার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনি তো লজ্জাস্থানকে ওপেনিং করেছেন। এই জায়গাটা পোশাকটা কেন সৃষ্টি হলো? আমাদের জন্য আল্লাহ পোশাক কেন সৃষ্টি করলেন? বন্ধু, এটার কারণ হলো সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছেন, ইচ্ছে মতো করে বানিয়েছেন। সূরা ৩ এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছেন। এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সুন্দর পোশাক তৈরি করে দিয়েছেন। আপনারা বলেন, মানুষটা যত সুন্দর তার চেয়েও বেশি সুন্দর লাগে পোশাকের কারণে। আমার কথা কয় না কেন? আমার দাদু ভাইয়ের দিকে তাকান, এই যে এর দিকে তাকান, ওর দিকে তাকান, তাদেরকে কি অন্য সবার চাইতে সুন্দর লাগে না? এই যে এখন একটা ইসা বসছে ব্লেজার পরে, আপনি দেখেন এটাকে কি সুন্দর লাগে না? তাদের পোশাকের যত মান ভালো হবে, আপনি কালো হন কিন্তু আপনাকে দেখতে ততই সুন্দর লাগবে। এই নিয়ামত দিয়েছেন কে? কিন্তু সবচেয়ে বড় কথা হলো লজ্জাস্থান ঢেকে রাখা আপনার জন্য ফরজ। কি কথা বলেন যুবক ভাইরা, তোমরা বলো, লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ কে বলেছে? আল্লাহ বলেছে যুবক, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক আমরা কেমন মুসলমান। ও যুবক, আমি আস্তে আস্তে করে গভীরের দিকে যাচ্ছি রে। আমাদের উপায় কি হবে আমি বলতে পারছি না, আমাদের অবস্থা কত ভয়ানক হবে আমি বলতে পারছি না। প্রত্যেকটা সেক্টর নোংরা করে দিয়েছি আমরা। কথা বলেন না কেন? এই যে আল্লাহ বলে দিলেন, আপনারা আমার দিকে তাকান, জিন্স প্যান্টটা যখন আপনি পরবেন কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল ফাঁক থাকে নাভি থেকে নিচে। এটা কি গোপন জায়গা না? কথা বলেন না কেন? এটা কি দেখিয়ে রাখার জায়গা? আপনি যে দেখিয়ে রাখলেন, আপনি তো আল্লাহর কথা অমান্য করলেন, রাসূলের কথা অমান্য করলেন। কি নিয়ে বন্ধু কবরে যাবেন? ঠিক কিনা বলেন? আরো জোরে। এই অপরাধ আপনার আমার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। যার লজ্জা নাই তার কি নাই? সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো যেই পুরুষ পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ কখনো পোশাক পরিহিত পুরুষ নয়। তুমিও যদি মনে করো তুমি পোশাক পরেছো, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা যায় তুমি কিন্তু পোশাক পরিহিত পুরুষ নও। তুমি হলে ল্যাংটা পুরুষ, তুমি হলে উলঙ্গ পুরুষ। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই, যার আমল নাই তার ঠিকানা বিনা হিসাবে জাহান্নাম। জুড়ি জোরে কোন নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, আজকে আমাদের বাচ্চারা টুপি পরা ভুলে গেছে। ম্যাক্সিমাম ছেলে জুমাতেও টুপি ছাড়া চলে যায়। কথা বলেন, এটা কি মুসলমানের ধর্মীয় সংস্কৃতির চর্চার একটা অংশ নয়? কিন্তু সেই চর্চা থেকে কেন ছেলেরা দূরে চলে যাচ্ছে? কারণ একটা জায়গা আমাদের যুব সমাজকে কুড়ি করে খাচ্ছে এবং তাদের প্রেজেন্ট এন্ড ফিউচার, তাদের সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। সেই জায়গাটা কোন জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো একটু পরে। এই বাচ্চারা, একবার কথা বলছি তোমরা শোনো না? আমি বলছি আসলে এখানে আসতে হবে, এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তোমাদের কথা বলবে এই সুযোগ নেই, যাও। আমার কথা ঠিক আছে না? একবার বলেন।
আরো জোরে বলেন ঠিক আছে কিনা? এটা ফাইজলামি ছাড়ার অন্য কিছু? কথা বলেন। আমি আবারও বলছি, এটা শুটিং এর জায়গা নয়, এটা কোনো শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা একটা ক্লাস। এই জায়গাটা কি আজকে কথা বলেন না কেন? সবাইকে কথা বলতে হবে। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। মনে রাখ, ভুলে গেলে চলবে না। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় জিকির। আপনারা একটু গভীরভাবে খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। পৃথিবীর ইউনিভার্সিটি থেকে যখন আপনি টিচিং নেবেন, আপনি শুধু দুনিয়াটাই জানতে পারবেন, কিন্তু এখান থেকে যখন আপনি টিচিং নেবেন, আপনি দুনিয়া আখিরাত পুরোটা সম্পর্কে আপনি ইনস্ট্রাকশন নিতে পারবেন। ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা মুসলমানের এই জায়গাগুলোকে কি করা দরকার? গুরুত্ব দিয়ে গ্রহণ করা দরকার। কারণ আমি আপনাদেরকে বলে দেই, বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াইদাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম। আল্লাহ বলবে, গো টু হেল। বেঈমান কাফেরেরা অনন্তকাল তারা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য বানিয়েছে জান্নাত। আল্লাহ বলেছেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের বলবে, গো টু প্যারাডাইস। মুত্তাকিদের আল্লাহ অর্ডার করবে কন্টিনিউয়াসলি, অনন্তকাল তারা জান্নাতের মধ্যে থাকবে, যেটা অবর্ণনীয় সুখের জায়গা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। মুত্তাকি বান্দা যারা জান্নাতে যাবে, তাদের জন্য একটা নিয়ামত আল্লাহ বরাদ্দ করেছে, যেটার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন না? এই হাউজে কাউসার বন্দরে আমার ইমানদারদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য এই যে হাউজে কাউসার, এটা কম পক্ষে 1 মাসের রাস্তা হবে বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দৈর্ঘ্যে 1 মাসের রাস্তা, প্রস্থে 1 মাসের রাস্তা। এই হাউজে কাউসারের পানি বন্ধু মিশক আম্বরের চাইতে সুগন্ধযুক্ত। আমাদের মধ্যে রূপা আছে না? রূপা, রূপা অত্যন্ত সাদা না? রূপার চাইতেও সাদা রে এই হাউজে কাউসারের পানি। যে মুমিনের জীবনে একটা বার নসিবে জুটবে রে, তার বাকি জীবন আর কোনোদিন প্রাণীর তৃষ্ণা লাগবে না। আপনার আমার প্রাণের রাসূল তিনি বন্ধু আরো জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয় রে, মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ দিয়েছেন। কয়টা? 4টা নহর বন্ধু বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে একটা হলো পানির নদী, পানির নহর, একটা হলো দুধের নহর, একটা হলো শরবতের নহর, আরেকটা হলো বন্ধু মধুর নহর। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমরা যারাই জান্নাতের বাগানে এসেছি, আমরা সবাই আজকে আল্লাহর মেহমান। এই জন্য আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি? আমার রাসূল জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আনাবি আমার নহরের ফুতুল, জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। এগুলো সব হলো মুমিনের জন্য জান্নাতে খাবার। বলে হুজুর কেমনে? দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যাবেন, দুনিয়ার খাবার আপনি খুঁজে পাবেন, ঠিক কিনা? দুনিয়ার যে কোনো জায়গায় আপনি চলে যান, সেই জায়গা থেকে আপনি দুনিয়ার খাবার পান। এই খাবারের কারণে দুনিয়ার দেহের মধ্যে শান্তি মিলে। বন্ধুরে আমার, আর আমল যখন করবেন, আমলের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে শান্তি মিলে। বন্ধু, দেহের শান্তি দে দুনিয়ার খাবার, রুহের শান্তি দে রুহের খাবার। আর এই রুহের খাবার হলো মাওলার জিকির। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, খেয়াল করেন, আজকে আমার আলোচনার দুইটা পার্ট, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। আমি কিন্তু আজকে পজিটিভ দিয়ে শুরু করেছি, নেগেটিভে পড়ে যাচ্ছি। বন্ধুরে আমার, আমি নেগেটিভে পড়ে যাই। আমি আপনাদেরকে বলে দেই, সর্বপ্রথম যেই ছেলেরা জান্নাতে যাবে, সর্বপ্রথম যেই ছেলেরা বন্ধু জান্নাতে যাবে রে, ওই ছেলেগুলোর চেহারা হবে সূর্যের আলোর চাইতেও আরো গ্লেজি। তারা কি করবে না? জান্নাতের মধ্যে নাক ছাড়বে না, তারা থুতু ফেলবে না। ও বন্ধু, তাদের জন্য চিরুনি যেটা হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন না কেন? ও বন্ধু, জান্নাতের নিয়ামত বলে আমি শেষ করতে পারবো না। জান্নাতের মধ্যে 100টির উপরে বন্ধু স্তর আছে রে। কমপক্ষে 100টা স্তর আছে। কয়টা? কমপক্ষে 100টা স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হবে আসমান এবং জমিনের মধ্যে যেমন দূরত্ব, ঠিক তেমন। চুরি চুরি বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতের মধ্যে যে চাবুক রাখা হয়, কি রাখা হয়? একটা চাবুক পরিমাণ জায়গা পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে, জান্নাতে যে হুর দেওয়া হবে জান্নাতি যুবকদেরকে, জান্নাতি পুরুষদেরকে, জান্নাতের মধ্যে হুর দেওয়া হবে বন্ধু। একটা হুরের নাম হলো বন্ধু লোভা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে হুর বরাদ্দ আছে, ওই হুরগুলো এত সুন্দর হবে বন্ধু, তারা যদি মিষ্টি হাসি দেয়, অন্ধকার পুরো পৃথিবী তাদের এই মিষ্টি দাঁত হাসির কারণে বন্ধু, তাদের দাঁত যদি দেখা যায়, দাঁতের আলোতে মিষ্টি হাসির ঝলকে গোটা অন্ধকার পৃথিবী বন্ধু আলোকিত হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার দিকে তাকান বন্ধু, এই জান্নাতি হুরের এত রূপসী হবে, এত সুন্দরী হবে, তাদের পায়ের নলার মধ্যে হার আসেনি। তাদের পায়ের নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, ওই মজ্জা পর্যন্ত তোমরা বাহির থেকে দেখতে পাবে। এত সুন্দরী হবে, এত নিয়ামতে পরিপূর্ণ হবে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, জান্নাতে যারা যাবে তাদের জন্য 4টা নহর বরাদ্দ। আপনি যদি প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুত্তাকি যদি বন্ধু প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহটা পড়তে পারেন না? তো বললেন না কেন? সব পড়েন তো, সবাই পড়েন তো দেখি। আমার হুজুর যে দুইজন আছে, তারা যত সুন্দর করে পড়ছে, আপনারা তত সুন্দর করে পড়তে পারেন নাই। কেন পারেন নাই? কারণ আপনারা জানেন কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি সেই চর্চা নাই। আমার কথা কেন কেন? যেই কোনো ভালো, আমার কথা কিন্তু আপনারা উপহাস হিসাবে নেবেন না, আমি সিরিয়াসলি বলছি। আমরা হচ্ছি কোন ধরনের মুসলমান জানেন? আমরা যখন অতিরিক্ত ক্ষুধার্ত থাকি, খাবার দেখলে আমরা কি হয়ে যাই? মানে পাগল হয়ে যাই। কেমন পাগল? আই এম ভেরি টায়ার্ড। কারণ আমি বিসমিল্লাহ বলতে পারছি না, আমি টায়ার্ড। আমি কিন্তু কি করলাম? খেয়ে ফেললাম, ঠিক কেন বলেন? খাইতে খাইতে এত বেশি খেয়েছি, আমার গলা পর্যন্ত চলে এসেছে। এখন এত বেশি খাইছি, বসেও থাকতে পারি না, আমার শুয়ে যেতে হয়। I am very relaxed. অতিরিক্ত টায়ার্ড থাকার কারণে বিসমিল্লাহ ভুলে গেলাম, অতিরিক্ত রিল্যাক্স হওয়ার কারণে আল্লাহকে ভুলে আলহামদুলিল্লাহ বলাও ভুলে গেলাম, ঠিক না বলেন? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জোরে বল সুবহানাল্লাহ।
লাভ ফর আল্লাহ অ্যান্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা আজকে এখানে এসেছি আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, কেন বললাম একটা মুমিন যদি প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ শরীফ যদি পড়তে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, তার জন্য 4টা নহর বরাদ্দ, একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, আর একটা বন্ধ পানির নদী। তুমি পানি খাও, পানি খেয়ে ভাল লাগে না, তুমি শরবত খাও, শরবত খেয়ে বন্ধু তোমার ভালো লাগে না রে, তুমি বন্ধু মধু খাও, মধু খেয়ে তোমার ভালো লাগে না, তুমি দুধ পান করো, তোমার যত ইচ্ছে তুমি পান করো, যত ইচ্ছে তুমি খাও, কিন্তু বন্ধু শুনতে হবে রে, জান্নাতীদের কোনো প্রস্রাব হবে না, জান্নাতীদের কোনো পায়খানাও হবে না, শুধু ঢেকুর আসবে, জাস্ট ফিনিশ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সামনে আইয়ে, চেয়ারটালে সামনে এনে নাই। কে স্লোগান দিছে? কে? আপনি? নারা দিছে কে? আপনি? এখানে আসেন, এখানে আসেন, চেয়ারটা নিয়ে এখানে এসে বসেন সামনে। এই যে আমাকে দেখে দেখে স্লোগান দিবেন। এদিকে, ওইদিকে, ওইদিকে, এখানে। এই মারহাবা কোন? আরো জোরে কোন? আরো জোরে মারহাবা। যেটা ভুলে গেছেন নাকি? আল্লাহ জবান দিছে কি জন্য? কি করার জন্য? জিকির করার জন্য, এত কথা বলার জন্য। একটু ওখানে ওয়াজ করলাম, একটু এখানে বলে গেলাম, হয়তো 5-7 মিনিট হবে। জবান আল্লাহ কি জন্য দিয়েছে? আরে জোরে এই বেটা, তোরা কষ্ট কিনলে কেন? তোরা তো মতলব বালানা রে বেটা রে। কিরে তুই তো হার্ট অ্যাটাকে এখনই মারা যাবি, ব্যাপার কি? তো একবারে হাসি খুশি নেই। তুমি কি আমার শত্রু মনে করছো নাকি? এখনকার মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় 2টা কারণে বেশি। ডাক্তাররা ডাক্তারদেরটা বলবে, আমরা কোরআন হাদিসেরটা বলছি। এখনকার মানুষ ম্যাক্সিমামে হার্ট অ্যাটাকে মারা যায়, তাই না? এর একটা কারণ হলো মানুষ এখন হাসতে জানে না। আপনি মানেন বা না মানেন, আগেকার যুগের মানুষের মতো কি এখনকার মানুষ ফ্রি না? এখনকার মানুষের মধ্যে মানে যা আছে তার চেয়ে ভাব বেশি, তার মানে অহংকার। আল্লাহ রাসূল বলছেন সুস্থ থাকতে হলে হাসির কোনো বিকল্প নেই, তবে অতিরিক্ত হাসা যাবে না প্রয়োজনে, ঠিক কিনা বলেন? এটা হলো একটা কারণ, কারণ হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে। এরপরে হলো এখনকার মানুষের হার্ট দুর্বল এবং হার্ট অ্যাটাকে মারা যায়, সেটার কারণ হলো মানুষ জিকির থেকে অনেক দূরে। জিকির থেকে কি অনেক দূরে, কারণ জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি ভালো থাকবে। আপনি যত মানুষের সাথে মিশবেন, হাসবেন, কথা বলবেন, আপনার অন্তর তত বেশি ফ্রি, হার্ট তত বেশি ফ্রি, জীবন তত সুস্থ, ঠিক কিনা বলেন? তাহলে আমরা জেনে নিলাম আজকে। এই বাবু তোমরা এখানে বসো, এখানে। এই তো ঠিক আছে। এই দেখছেন, এই বাচ্চা 2টার থেকে তো আমরা শিখো। আপনাদেরকে কিন্তু আমি ডাইকাও আনতে পারি নাই, কিন্তু বাচ্চা 2টা এই ফাঁকি দিয়ে এসে কিন্তু সামনে বসছে, গ্যাপে বসছে। কেন জানেন? কারণ ওই 2টা সামনে বসার কদর কি, সামনে বসলে মর্যাদা কি, আর আসলে যে পিছনে ফেলে সামনে বসতে হয় এটা তারা জানে, কারণ তারা মাদ্রাসা থেকে শিখে নিয়েছে, ঠিক কিনা বলে? আরো জোরে। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পড়বেন প্রত্যেকটা কাজের আগে, এর বিনিময় 4টা নহর। কয়টা? কয়টা? আপনি খাবেন ইচ্ছে মতো, কিন্তু প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, ঢেকুর আসবে, জাস্ট ফিনিশ হয়ে যাবে। জোরে কোন মারহাবা। আরে আরো জোরে কোন না মারহাবা। আরে জোরে মারহাবা। দেখছো তুই কইছিস না হাতের মন মালা না, হাতে এনে বইয়ে রইছে বিপদে বইরা, ঠিক না বেঠিক? আরো জোরে। কারণ মন বালা না হইলে দুনিয়ার কিচ্ছু বালা লাগে না, দেহ বালা থাকলে লাভ হইব কি? কিও ঠিক? আরো জোরে। আসল তো হইছে মন। আপনারা কি বুঝেন আমি জানি না। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে মানুষ, আমরা বাংলা ভাষায় মানুষ বলি। কি বলি? মানুষ। ইংলিশ এটাকে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কি বলা হয়? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মানুষটা। কোনটা? কোন মানুষটা? এই মানুষটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে,
যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, এই দেহে যতক্ষণ পর্যন্ত আপনার প্রাণ পাখি আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। যখন প্রাণ পাখি চলে যাবে তখন কিন্তু নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড, আমি আপনি আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? বাবা কথা কন না কিল্লাই, আর জোরে বলেন। ও বন্ধু, কবর একটা বার কি খেয়াল করেছেন কবরটা কেমন হবে? কবরটা কত বড় নিষ্ঠুর হবে। আমি শুরু করেছি বন্ধু জান্নাত দিয়ে, ঠিক কিনা বলেন? মানুষের পজিটিভ সাইড নিয়ে, তবে পজিটিভ সাইড নিয়ে আমি আলোচনা বেশি করব না, কারণ এখনকার মানুষগুলো কন্টিনিউয়াসলি নেগেটিভ অধ্যায়ে নিজের নাম লেখা। কথা বলেন না কেন? কোন দিকে? নেগেটিভ অধ্যায়। আমি নেগেটিভ অধ্যায়ের দিকে যেতে চাই। এই জন্য বন্ধু আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আমার আল্লাহ বলে দিয়েছিল বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনকে ডেকে বলেছেন, ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য বন্ধু ওয়াজ করব। একটুখানি জান্নাত নিয়ে আমি আপনাদেরকে হিন্টস দিয়েছি। আপনারা যখন অনলাইনে ঢুকবেন জান্নাত নিয়ে আলোচনা আছে, ওখান থেকে আপনারা যদি মন চাই শুনে নেবেন। বন্ধুরে আমার, আমি এই কারণে আজকে আলোচনাটার শিরোনাম দিয়েছি, তার কারণ হলো এখন বর্তমানে বাংলাদেশে ও বন্ধু বিশেষ করে যুবকেরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। হাজারের মধ্যে 2-4টা যুবক পাওয়া যায় ভালো, হাজারটার মধ্যে 2-4টা যুবতী পাওয়া যায় ভালো, আর না হয় ম্যাক্সিমামই দুষ্ট এবং পথভ্রষ্ট। কথা বলেন না কেন? এই পথভ্রষ্ট হওয়ার কারণ হলো, আমার দিকে তাকান, এই পথভ্রষ্ট হওয়ার কারণ হলো আমরা ইসলামের ধর্মীয় চর্চা থেকে দূরে সরে গেছি। আমরা জিদি কর না, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আল্লাহ মানুষকে মন মতো করে বানাইছে। আল্লাহ মানুষকে মন মতো করে বানিয়ে মানুষের জন্য মন মতো একটা রাস্তা তৈরি করে দিয়েছে। সেই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসরা নাই? আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথ অবলম্বন করে আপনাকে আমাকে চলতে হলে আপনাকে কার হাত ধরতে হবে? কার হাত ধরতে হবে? ওই মদিনাওয়ালা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ আমি বলিনি, আমার আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো তোমার maaf করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই রাস্তাটাকে আমাদেরকে অবলম্বন করতে হবে। এই রাস্তা অবলম্বন করতে হলে এই রাস্তা যিনি ভালো চিনে তার কাছে যেতে হবে। এই রাস্তা যিনি ভালো চিনে তিনি হলেন বন্ধু হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলনাতি, তার মানে হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেমরা হচ্ছে সাধারণ মানুষের পথ নির্দেশ দেওয়া। ঠিক কিনা বলে? আর বন্ধু আপনি যখন তাদের কথা মতো চলতে থাকবেন তখনই আপনার ঠিকানা হবে জান্নাত। বলেছে কি? আরো জোরে কোন? আমি যে একটু আগে আয়াতগুলো পড়লাম এগুলো তো কোরআনের আয়াত। কথাকার আয়াত। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। বলেছেন কে? এখন কি আমাদের ছেলেরা মানছিনি?
আপনি যখন কোনো আলেমের সাথে যোগ্য দক্ষ টেকসই কোনো আলেমের সাথে প্রেমের ডুরি লাগাবেন, আপনি অন্যায় করতে, অপরাধ করতে, জুলুম করতে বিবেচনা করে করবেন। আর যখন সত্যিকারের আলেমের সাথে আপনার প্রেম হবে না, দেখা হবে না, উগ্র এবং উশৃঙ্খলদের সাথে আপনার দেখা হবে, আপনার আচরণ হবে উগ্র এবং উশৃঙ্খল। কথা বলেন না কেন? কারণ আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলেছেন আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখনকার ম্যাক্সিমাম যুবক এবং ম্যাক্সিমাম যুবতী তাদের পা থেকে মাথা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, জীবনের শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা সেক্টর তাদের জীবনে যুক্ত যে সেক্টরগুলো, প্রত্যেকটা সেক্টর নোংরা সেক্টর। বলে হুজুর কেমন করে? এখনকার বন্ধু আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম যুবক নেশার সাথে যুক্ত। কথা বলেন না কেন? মদ খায় কি খায় না? গাঁজা খায় কি খায় না? ইয়াবা খায় কি খায় না? জুয়া খেলে কি খেলে না? ও বন্ধু, একটা মানুষের বয়স মাইনাসের দিকে চলে গেছে। কোন দিকে? কথা বলেন না কেন? একটা মানুষের বয়স মাইনাসের দিকে চলে গেছে, কিন্তু বন্ধু তার দাড়িগুলো সাদা হয়ে গেছে, দাড়ির মধ্যে সে কালো খেজাব লাগায়। কথা কন না কেন? একটা মাত্র মানুষ সে বন্ধু তার সাদা দাড়ির মধ্যে খেজাব লাগাতে পারবে। যে ব্যক্তিটা বন্ধু সে মুজাহিদ। যে ব্যক্তি মুজাহিদ, কারণ সে যোদ্ধা। তার প্রতিপক্ষকে ঘায়েল করতে হলে তার প্রতিপক্ষ দেখবে ওই বেটার তো দাড়ি সব পেকে গেছে। কি হয়ে গেছে? ওই বেটার তো দাড়ি সব সাদা হয়ে গেছে। হি ইজ ভেরি উইক। কথা বলেন না কেন? আপনার প্রতিপক্ষ, আপনার এগেইনস্ট পার্টি, সে আপনাকে যখন দাড়ি সাদা দেখবে সে বলবে হি ইজ ভেরি উইক, সে তো দুর্বল। ও বন্ধু, এই কথা যেন বলতে না পারে। ও বন্ধু, মুজাহিদ যারা আছে, যুদ্ধ করছে, ওই যোদ্ধা যারা আছে, মুজাহিদ যারা আছে, তারা একমাত্র দাড়ির মধ্যে কালো খেজাব লাগাতে পারবে প্রতিপক্ষকে ভয় ভীতি দেখানোর জন্য। অন্যথায় কেউ বন্ধু দাড়িতে কালো খেজাব দিতে পারবে না। এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, এটা মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। আমাদের দেশে কিছু অসভ্য পুরুষ আছে না? কথা কয় না কেন? আরো জোরে। সারা জীবন লম্পট হয়ে জীবন যাপন করেছে, কিন্তু এখন তো বয়স মাইনাসের দিকে, দাড়িও সাদা হয়ে গেছে। ও বন্ধু, সে কি করবে? সে কি করবে? তার নষ্ট মন তো সে ছাড়তে পারতেছে না। আমার ওয়াজকে এটা করার দরকার আছে না নাই? একটু জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার এই ওয়াজের পক্ষে কে কে আছেন? হাত তোলেন, সোজা করে হাত তুলে দেখান। এভাবে হাত নামান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আর বলা লাগবে না, মারহাবা বলেন। আরো জোরে আমার দিকে তাকান বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আমার প্রাণের রাসূল। আপনারা জানেন না, সর্বপ্রথম এই সৃষ্টি জগতে আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম কার দাড়ি পেকেছিল? এটা কি বলতে পারবেন? কখনো কি শুনেছেন? শুনেননি বন্ধু। যদি কেউ শুনে থাকেন তাহলে আজকে আবার শুনেন, এটা আপনার জন্য অনেক বেশি উপকার হবে। সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে, ও বন্ধু, সর্বপ্রথম দাড়ি পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহ, উনি চেয়ে দেখলেন ওনার দাড়ি সাদা হয়ে গেছে, ওনার দাড়ি সাদা দেখা যায়। তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক রে, এটা কি, এটা কি? আমার দিকে তাকান। আল্লাহ কি দেখে না? কথা বলে না কেন? আল্লাহ কি বলতে হয়নি কোনো কিছু? আল্লাহ তো সব খবর জানে। আমার মালিককে একটা ডাক দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর সাথে কেমন সম্পর্ক জানেননি? There is no God but Allah, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম is the friend of Allah. ও বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বলে, মালিক, মালিক রে, আমার এটা সাদা কেন? আমার এইটা সাদা কেন? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে
ইব্রাহিম খলিলুল্লাহকে একটা ডাক দিয়ে বলে দিলেন, এটা হলো তোমার সম্মান, তোমার ইজ্জত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে একটা কি হয়ে গেল, পেকে গেল, একটা সাদা হয়ে গেল। আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো এটা কি? আল্লাহ বললেন, এটা তোমার সম্মান, এটা তোমার মর্যাদা, এটা তোমার ইজ্জত। সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, মালিক এটা যদি আমার ইজ্জত হয়, এটা যদি আমার সম্মান হয়, তাহলে আমার সম্মান তুমি আরো বেশি বাড়িয়ে দাও। আর আমরা চুল পাকলে মাথা নষ্ট হয়ে যায়, কথা কয় না কেন? বন্ধু, আমার একটা ছোট ভাই ছিল, খুরশেদরে জাগবড়ি, আপনারা অনেকেই চিনবেন তাকে। অত্যন্ত মিষ্টি কণ্ঠ ছিল, আমাকে খুব বেশি ভালোবাসতেন। বন্ধুরে আমার যখন সর্বপ্রথম একটা দুইটা দাড়ি পাকা শুরু হলো, তখন ওই যে সম্মানের কথাটা বললাম, তখন ওই খুরশেদরে জাগবড়ি সে মরে গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন বলেন। তাকে বললাম, কে রে, আমার তো চুল পাকা ধরছে, দাড়ি পাকা ধরছে। এবার বলে, ভাই পাকতে দেন, পাকতে দেন। আমি বললাম, কেন? কই আপনার চুল দুগুণ, দাড়ি যখন দুই চারটা সাদা দেখা যাবে, তখনই আমরা বুঝতে পারবো আপনি আমাদের সিনিয়র। সুবহানাল্লাহ বলেন না? সিনিয়র মনে করা মানেই তো সম্মান, কথা বলেন না? বড় মনে করা মানেই তো কি সম্মান, বড় মনে করাই তো ইজ্জত। বলে দেই, যেই ব্যক্তি দুনিয়ার সম্মানের জন্য, দুনিয়ার ইজ্জতের জন্য সমকক্ষের মানুষের সাথে নিজেকে সমকক্ষের মানুষ, লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখার জন্য, সমকক্ষের মনে করার জন্য তোমরা কি করলা? কবুতরের ভোকের মতো একবারে কুচকুচে কালো খেজাব লাগিয়ে দিলা। আমার রাসূল বললেন, তার ঠিকানা হবে জাহান্নাম। সে জান্নাতে যাওয়া তো থাক দূরে, সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথাকে হিসাব বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। তাহলে এই অন্যায়ের কারণে মানুষ কোথায় যাবে? আরো জোরে বলেন না, কোথায় যাবে? ও বন্ধু, আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, তাহলে আমার যেগুলো কি করব? আপনি মেহেদির খেজাব লাগাতে পারবেন, মেহেদির খেজাব লাগিয়ে দেন, এটা জায়েজ আছে। আপনি চাইলে হলুদ খেজাব লাগিয়ে দেন, এটাও জায়েজ আছে। বলে হুজুর এগুলো কেন করব? কারণ আমরা ইহুদিদের ব্যতিক্রম করব, কারণ ইহুদিরা এই খেজাবগুলো লাগায় না। আমার রাসূল বলেছে, তোমরা ইহুদিদের ব্যতিক্রম করবে, তার কারণ হলো দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেরেরা হলো মুসলমানদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে এই অন্যায় আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন না। আপনারা কি এটা ছোট অপরাধ মনে করছেন? আরো জোরে বলেন, এটাকে ছোট অপরাধ মনে করছেন? আরে না, এই যে আমাদের এখানে যুবক ছেলেরা আসছে, ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আরো জোরে বলেন। ওই যে আমি বললাম, মানুষগুলো প্রত্যেকটা সেক্টর নষ্ট করে দিয়েছে, শুধু ইহুদিদের রং লাগিয়েছে। আর এই ইহুদিদের রংটা লাগছে কোত্থেকে? কথা বলেন। আপনারা এটাকে মোবাইল বলেন, আমি এটাকে মোবাইল বলি না। আমি মনে করি এটা বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। কারণ পৃথিবীর বুকে, ও বন্ধু, যদি কোনো মানুষকে, কোনো প্রাণীকে যদি বিষাক্ত কোনো প্রাণী সবল মারে, বিষ নামানো যায়, ওষুধ আছে, ওঝা আছে, আসা নাই? কিন্তু বন্ধু, এটা এত বিষাক্ত, এই বিষ যার সিনায় ঢুকবে, এই বিষ বন্ধু যার ব্রেইনে ঢুকে যাবে, এই বিষ নামানোর ওঝা পৃথিবীতে পর্যন্ত আসবে কিনা ধো আমি জানি না। তার কারণ হলো আজকে যুবক যুবতীদেরকে নষ্ট করেছে, ঘর থেকে বাহির করেছে, বন্ধু সুন্দর চরিত্রের মানুষগুলোকে অসুন্দর করেছে। সবগুলো নষ্ট কাজের জন্য সহযোগী হলো এটা। আপনারা মানেন বা না মানেন? আরো জোরে বলেন না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আরো কয়েক বছর আগে এসেছিলাম, সেই দিন আমি আপনাদেরকে ওয়াজটা করে শুনিয়েছিলাম। আবার আজকে মনে করিয়ে দেই, কারণ আমার আজকে অপরাধগুলো, আমার কাজই হলো আপনাদের অপরাধগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। যে অপরাধগুলো মানুষ হাসতে হাসতে করে, রাসূল বলেছেন, হাসতে হাসতে তুমি এমন অপরাধ করেছো, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত তুমি জাহান্নামের দিকে এগিয়ে গেছো। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এখন আমাদের সমাজের মধ্যে বন্ধু মহামারীর চাইতে ভয়ঙ্কর রূপ ধরেছে। বন্ধুরে,
ইমানদারের বাচ্চারা ও বন্ধু লজ্জাস্থান ওপেনিং করে করে হাঁটছে। আমার কথা আপনি আপনাদেরকে বোঝাই, ওপেনিংটা কেমন করে করে দিল। আমার দিকে তাকান, আমি হাদিস বলছি না যে আপনি আমাকে অস্বীকার করতে পারবেন, জাল হাদিস বলতে পারবেন, ফেক বলতে পারবেন, আমি হাদিস বলছি না। এখানে হাফেজ সাহেবরা আছেন, ভুল হলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? 3 শ্রেণীর পোশাক দিয়েছে। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করি। 2 নাম্বার হলো সাজের পোশাক, যেমন আমরা আজকে সেজে গুজে এসেছি। কথা বলে না গেল? অনেকে যারা বিবেকবান আমরা সেজে গুজে এসেছি। এরপরে হলো তাকওয়ার পোশাক, লিবাসুত তাকওয়া। ও বন্ধু, এই যে তাকওয়ার পোশাকটা কেমন আমি আপনাদেরকে বলে দেই। এই পোশাকটা পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। বুখারী শরীফের মধ্যে এসেছে, শুধুমাত্র এই অপরাধের কারণে একজন মানুষ জাহান্নামে যাবে। ও বন্ধু, তুমি অস্বীকার করো বা না করো, আমি যেটা বলেছি রিসার্চ করে বলছি। বন্ধু আমার দিকে তাকান, শুধু যে নারীরা পর্দা করবে এমন নয়, পুরুষেরও পর্দা করতে হবে। ও বন্ধু, পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, এটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। বেঈমান কাফেরের জন্য কোনো কন্ডিশন নেই, কারণ আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তারা চিরকাল অনন্তকাল জাহান্নামে থাকবে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এবং পুরুষের জন্য পর্দা। বন্ধুরে আমার, এখন আপনারা বলেন, বলে হুজুর আপনি জিন্স প্যান্টের দিকে কেন গেলেন? এটার কারণ হলো আপনি নজর দিয়ে চাইলে দেখেন সবগুলোকে উঁচু নিচু করা যায়, কিন্তু জিন্স প্যান্টকে আপনি উপরে উঠাতে পারবেন না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আপনারা মসজিদে গেলে দেখবেন মুসল্লি সে নামাজের মাধ্যমে রুকু দিয়েছে, পিছনের দিক দিয়ে আরেক কাতার থেকে তার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনি তো লজ্জাস্থানকে ওপেনিং করেছেন। এই জায়গাটা পোশাকটা কেন সৃষ্টি হলো? আমাদের জন্য আল্লাহ পোশাক কেন সৃষ্টি করলেন? বন্ধু এটার কারণ হলো সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছেন, ইচ্ছে মতো করে বানিয়েছেন। সূরা 3 এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছেন। এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সুন্দর পোশাক তৈরি করে দিয়েছেন। আপনারা বলেন, মানুষটা যত সুন্দর তার চেয়ে বেশি সুন্দর লাগে পোশাকের কারণে। আমার কথা কয় না কেন? আমার দাদু ভাইয়ের দিকে তাকান, এই যে এর দিকে তাকান, ওর দিকে তাকান, তাদেরকে কি অন্য সবার চাইতে সুন্দর লাগে না? এই যে এখন একটা ইসা বসছে ব্লেজার পরে, আপনি দেখেন এটাকে কি সুন্দর লাগে না? তাদের পোশাকের যত মান ভালো হবে, আপনি কালো হন কিন্তু আপনাকে দেখতে ততই সুন্দর লাগবে। এই নিয়ামত দিয়েছেন কে? কিন্তু সবচেয়ে বড় কথা হলো লজ্জাস্থান ঢেকে রাখা আপনার জন্য ফরজ। এই কথা বলেন যুবক ভাইরা, তোমরা বলো, লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ কে বলেছে? আল্লাহ বলেছে। যুবক, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক, আমরা কেমন মুসলমান? ও যুবক, আমি আস্তে আস্তে করে গভীরের দিকে যাচ্ছি রে। আমাদের উপায় কি হবে আমি বলতে পারছি না, আমাদের অবস্থা কত ভয়ানক হবে আমি বলতে পারছি না। প্রত্যেকটা সেক্টর নোংরা করে দিয়েছি আমরা। কথা বলেন না কেন? এই যে আল্লাহ বলে দিলেন, আপনারা আমার দিকে তাকান, জিন্স প্যান্টটা যখন আপনি পরবেন কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল ফাঁক থাকে নাভি থেকে নিচে। এটা কি গোপন জায়গা না? কথা বলেন না কেন? এটা কি দেখিয়ে রাখার জায়গা? আপনি যে দেখিয়ে রাখলেন, আপনি তো আল্লাহর কথা অমান্য করলেন, রাসূলের কথা অমান্য করলেন। কি নিয়ে বন্ধু কবরে যাবেন? ঠিক কিনা বলেন? আরো জোরে। এই অপরাধ আপনার আমার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। যার লজ্জা নাই তার কি নাই? সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, যেই পুরুষ পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ কখনো পোশাক পরিহিত পুরুষ নয়। তুমিও যদি মনে করো তুমি পোশাক পরেছো, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা যায় তুমি কিন্তু পোশাক পরিহিত পুরুষ নও। তুমি হলে ল্যাংটা পুরুষ, তুমি হলে উলঙ্গ পুরুষ। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই, যার আমল নাই তার ঠিকানা বিনা হিসাবে জাহান্নাম।
জুড়ি যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আপনি দাড়িতে খেসাব দিয়ে কি হলেন? জাহান্নামী হলেন। খেয়াল করেন, এই আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আমার আলোচনা শুনবেন আমার কন্ডিশন মানতে হবে। আপনি যত বড়ই হন, যত বড় রিচ ম্যানই হন, যত বড় কোয়ালিটিফুল পার্সনই আপনি হন না কেন, আজকে আপনি জান্নাতের বাগান স্টুডেন্ট। কি আপনারা ধর্ম সম্পর্কে জানেন না? আপনারা যতই পাকা পাকা কথা বলেন জানেন না। যদি জানতেন আমি এখন ধরাই দিব, আপনাদের মধ্যে অনেক ঘাটতি আছে। জান্নাতের বাগানে আসতে হলে কেমন করে আসতে হয় সেটাই তো আপনি জানেন না। আপনি আপনাকে কিভাবে জ্ঞানী মনে করব, ভেরি ইন্টেলিজেন্ট আমি কিভাবে মনে করব, আপনাকে আমি ভেরি ক্লেভার কিভাবে মনে করব, আপনাকে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন হিসাবে আমি আপনাকে আইডেন্টিফাই করতে পারি না। তারপর আমি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি। আপনার আমার কথা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ আপনার মতো অমনোযোগী স্টুডেন্ট আমার প্রয়োজন নেই। কারণ আমরা আগে আপনারাও শুনেছেন দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল এটা অনেক বেটার। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। অসংখ্য অগণিত থাকলে লাভ হবে কি যদি মনোযোগ না থাকে? আমি আপনাদেরকে আগেই বলেছি, একটা মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত হলো তার সেন্স, তার বিবেক। কথা বলেন না কেন? তার মেন্টালিটি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয় না। আমার চেয়ে যোগ্য দক্ষ আমার দাদু ভাই অনেক, আমার চেয়ে অনেক প্রবীণ, আমি ওনাকে পেয়ে খুশি হয়েছি। আমার ভুল হলে উনি আমাকে ধরিয়ে দিবেন, আমি খুশি হব। দাদু ভাই কি বিবেক আল্লাহর দেওয়া এক নূর। আল্লাহ কিন্তু বিবেক নামক নূর সবাইকে দেয় না। যাকে দিয়েছে আপনি মনে করতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ। কথা বলেন না কেন? বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না। আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের নসিব অত্যন্ত খুশনসিব। সময় কিন্তু সবাই পার করে, কিন্তু নিয়ামতের মধ্য দিয়ে সময় পার করা বড়ই চ্যালেঞ্জিং। কথা বলেন। আপনি কিন্তু অন্ধকার জগতের মধ্যে ঢুকে সময় পার করতে পারবেন, কারণ আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এই কারণে করবে না কারণ শয়তান চায় মানুষগুলো নোংরা হয়ে যাক। মানুষ কি চায়? নোংরা হয়ে যাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে আল্লাহ গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার প্রমাণ হলেন আপনারা। আমি দেখছি আশেপাশে অনেক মানুষ, সবাই আসলে কিন্তু প্যান্ডেলে জায়গা হবে না, কিন্তু সবাই আসতে পারে না কারণ নসিব লাগবে এখানে আসতে। কারণ এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হবেন নিষ্পাপ হয়ে। কি হয়? আরো জোরে বলেন। আপনাদের বিবেকে কি বলে বন্ধু? যে পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান ঢাকা থাকে না, সে কি উলঙ্গ না পোশাক পরিহিত? তাকে আপনি ইমানদার বলতে পারবেন? আপনি বলতে পারবেন, কারণ আপনারা চোখ দেখে মুখ দেখে কাজ করেন, কিন্তু আমরা চোখ মুখ দেখে কাজ করি না। আমরা যা বলি করি কোরআন এবং হাদিস দেখে। কথা বলেন না কেন? আর জোরে বলেন। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা এখানে যারা এসেছেন আবারও বলছি ভেরি অ্যাটেন্টিভলি কথাগুলো শুনবেন। আপনি মনে রাখবেন, নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, রোজা রাখলেই শুধু রোজাদার হওয়া যায় না, মাহফিলে আসলেই শুধু মাহফিলের উপস্থিতি শ্রোতা হওয়া যায় না, দান করলেই শুধু দানবীর হওয়া যায় না, হজ করলেই শুধু হাজি হওয়া যায় না। ও বন্ধু, এই জায়গাগুলোতে আপনাকে পরিপূর্ণভাবে আসতে হলে আপনার মধ্যে থাকতে হবে দুটো কন্ডিশন। কয়টা কন্ডিশন? দুটো কন্ডিশন আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন। আপনারা কি সবাই সফল হতে চান? কে কে সফল হতে চান? হাত তুলে দেখান, সবাই হাত নামান। আপনারা যারা সফল হতে চান অত্যন্ত গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনবেন, অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। এদিকে তাকান। আল্লাহ বলতেছে, আমি না জাস্ট জানিয়ে দিচ্ছি, আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি শক্তিশালী ঈমানদার হয়ে যান। ঈমানদার হওয়ার পরে একজন আলেমের সাথে গভীর প্রেমের ডুরি লাগিয়ে দেন। তিনি যেইভাবে আপনাকে কি দিক নির্দেশনা দিবে সেই মোতাবেক আপনি চলতে থাকেন। যদি ওই মোতাবেক চলতে পারেন তাহলেই বুঝবো আপনি তাকওয়া সম্পূর্ণ পারসন। তার মানে আপনার মধ্যে ভয় আছে। কথা বলেন না কেন? যার মধ্যে হিসাব দেওয়ার ভয় আছে,
যেই কেউ বললে দৌড় দেয় না, যেই কেউ বললে যে কোনো কাজ করে না, ওই তাকওয়া সম্পন্ন ব্যক্তিদের জন্য আমার আল্লাহ বলেছেন তোমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ দু জাহানে আমি তোমাদের জন্য সুসংবাদ দিয়েছি, তোমাদের জন্য জান্নাত নামক নিয়ামত বরাদ্দ। তবে ভাইয়েরা আমার, দৌলতপুরের মানুষ, আমি আপনাদেরকে বলে দেই, তার চাইতে বড় নিয়ামত হলো জান্নাতের জন্য আমার আল্লাহর সাথে সশরীরে সরাসরি দেখা। যেরকম না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি মণ্ডলী আমার, তাহলে এই অন্যায় আমাদের মধ্যে আছে না নাই?